লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে একত্রিত করব। একটা পানির ফোঁটা থেকে যেই মনিব বিশাল দেহের মালিক বানাইছে, বিশাল দেহের বডির মালিক বানাইছে, সেই মালিককে আমাদেরকে আবার পুনরায় জিন্দা করতে পারে না। আর জোরে কোন পারে না। আল্লাহ বলছে কুন হও ফায়াকুন হয়ে যায়। এই জন্য আবার আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলতেছে, ও বান্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে অস্তিত্বহীন, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ জেলা পরিষদের চেয়ারম্যান, প্রধান সহকারী, জীবন দেওয়ার পরে কাইকেবল সাহেব বক্তা, জীবন দেওয়ার পরে তাহিরি হুজুর বক্তা, জীবন দেওয়ার পরে আপনি এমপি, জীবন দেওয়ার পরে আপনি মন্ত্রী, জীবন দেওয়ার পর আপনি টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে আপনি একেবারে মাটির ঘরের মালিক। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা থাবা দিয়া সব মালিকানা শেষ করে দিই। এই মালিকার এই থাবাটা কি জানেননি? ভাই সুম্মা ইউমীতুকুম, তোরা আমি সব দিলাম, সাত জাগাইলাম, সাধ্যবান বানাইলাম, এরপরও আমি আল্লাহ তোকে সব একটা থাবা মেরে সব মালিকানা বন্ধ করে দিব। সেই থাবার নাম হলো মৃত্যু। কেউ আগে মারা যাবে, স্বামীর আগে স্ত্রী মারা যাবে, ভাইয়ের আগে ভাই মারা যাবে, বোনের আগে বোন মারা যাবে। কেউ স্বামীর বাড়িতে কবরস্থান, কেউ বাবার বাড়িতে কবরস্থান। একটা মেয়ে বড় হলো, মেয়েটা বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে গেল, ওই স্বামীর বাড়ির গোরস্থানে মেয়েটাকে দাফন করা হলো। এইভাবে যখন মানুষ দিক দিগন্তে যাইয়া সমাহিত হয়ে যাবে, আল্লাহ বলেন এমন একটা দিন আছে, লা ইয়াজমান্নাকুম, দুনিয়াতে পাঠানোর সময় সিরিয়াল আছে, কেউ আগে কেউ পরে, এমন ভাবে আসছে পর্যায়ক্রমে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই পৃথিবীটারে শেষ করে দিব, লা ইয়াজমান্নাকুম, আমি আল্লাহ তাদের সবাইকে একটা ময়দানে নিয়ে আসব। কোন সময়? কয় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। লা রাইবা ফীহ, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে? জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, সব আমি আল্লাহ লন্ডভন্ড করে দিব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এখন দেখতেছে জমিনটা দাঁড়ায় রয়েছে, এখন দেখতেছেন জমিনটা সমতল। বাড়িতে ঘুমাইতেছেন, নড়াচড়া করেন, আরামে রাত্রে ঘুমাইতেছেন। মাহফিলে বসে আছেন, জমিন নড়াচড়া করেন। আল্লাহ কেমন বিছানা বানায়া দিছে। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ আসমানটারে তোদের জন্য ছাদ বানায়া দিলাম।
ও বান্দারে, আমি আল্লাহ তোদের জন্য জমিনটারে বিছানা বানাইয়া দিলাম, দিনের বেলা চলার জন্য আসমানে একটা সূর্য লাগাইয়া দিলাম, রাতের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা চাঁদ লাগাইয়া কোটি কোটি তারকা দিয়া ফুল সজ্জা বানাইয়া দিলাম। এ বান্দারা, দুনিয়ার মধ্যে চলবে, অনেক আঁকা বাঁকা নদী দিয়েছি, নদীর মধ্যে তোমাদের জন্য রিজিক হিসেবে মাছ দিয়েছি। একটা প্যান্ডেল লাগাইছে, একটা মাত্র সামিয়ানা টানাইতে যাইয়া কতগুলা বাঁশের ব্যবস্থা করলো, কিন্তু একটা বার পর্দাটা টানাইয়া সরাইয়া আসমানের দিকে তাকাইয়া দেখেন, এত বিশাল বড় আসমান। একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, লোহা দিয়া, আর একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এমন বিশাল বিশাল আকাশগুলা বানাইছেন, একটা খুঁটিরও আমার আল্লাহ ব্যবহার করে নাই। এরপরও কি বুঝবেন না আল্লাহকে? সেই রব যিনি আসমান বানাইছেন, সেই রব যিনি জমিন বানাইছে, যেই রব আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন, সেই রব বলতেছেন লা ইয়াজমাআন্নাকুম। এই শব্দটা অনেক ভারী। পালাইবি কোথায়, যাইবি কোথায়? কেউ আগে কেউ পরে। নদীর মাছ যদি লাশটারে খাইও ফেলে, হাড্ডি যদি মাটির সঙ্গে মিশাইও যায়, আমার আল্লাহ পুনরায় আপনাকে জিন্দা করতে পারে কি পারে না? আর বড় করে বলুন, পারে কি পারে না? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কিয়ামত এমন একটা ভয়ানক জিনিস। কিয়ামত হলো 2 প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো খুলপি গ্রামে, সোনারাই, গাবতলী, বগুড়ার ভাঙ্গা করে যদি আজরাইল আসে, আপনি বুঝবেন কিয়ামত কাকে বলে। আপনার সামনে যদি আজরাইলে দাঁড়ায় যায়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী বলে, রুহুটা নেওয়ার সময় কষ্ট আছে অনেক, কিন্তু রুহু নেওয়ার আগে সাকরাতুল মউত নামে একটা যন্ত্রণা আছে। রুহুটা নেওয়ার আগে আজরাইল একটা ধাও মারবে। ওই ধাও মারার পরে শরীরের তাজা রক্তগুলা পানি হয়ে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। পাশে মা বসা আছে, ভাই বসা আছে, কেউ বুঝবে না আপনার রুহুটা সার্জারি হইতেছে। অপারেশন থিয়েটারে নিলেন, কাগজের মধ্যে লিখে নিয়ে যায় মারা গেলে দায় নাই, অথচ আপনি জানেন না আপনার মরণের সময়টা আমার আল্লাহ আগে লিখে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকের দল, আমার নবী, আপনার নবী বলেন, আজরাইলে যখন আপনার রুহুটারে সার্জারি করতে আসবে, পাশে মা বসা আছে, পাশে বোন বসা আছে, পাশে ভাই বসা আছে। এত বড় একটা আজরাইল খুপি গ্রামের ভাঙ্গা করে ঢুকছে, এত বড় একটা আজরাইল সোনারায়ের ভাঙ্গা করে ঢুকছে। এত বিশাল বড় আজরাইল আপনার বগুড়ার ভাঙ্গা করে ঢুকছে। কোন সময় ঢুকলো, কোন সময় রুহটা নিয়ে গেল, পাশে এত মানুষ বসা আছে, যারা পরিমাণ টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা?